মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। এইদিকে সকাল সকাল উঠে আমি আজকে যা ভয় পেয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইদিকে দেখো, এই যে আমি রান্নাঘরটা একদম মুছে টুছে ওভেনটায় ঢাকা দিয়ে রেখেছি। আমি যদিও রাত্রে একবার মুছে রাখি, আবার আমি সকালে উঠে আরেকবার মুছে দিই আর কি, দিয়ে ওটা ঢাকা দেওয়া থাকে। তো আমি এরপরে চলে এসেছি দেখো ওপরে এসে দেখলাম আকাশ একদম পুরো মেঘলা, সূর্যকে দেখাই যাচ্ছে না। তো কি আর করব, মনটা একদম খারাপ হয়ে গেছে। আর কালকে এতটা বৃষ্টি পড়ছিল, আমি কালকে ওপরে আসতেও পারিনি। আর তিতির যে খেলনাগুলো গোছাবো সেগুলোরও আমার টাইম হয়নি, এদিক ওদিক হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইদিকে একটা ভাঙা বালতি রাখা ছিল, তো সেটার মধ্যে আমি মাটি ভরে আর একটা পুদিনার ডাল জাস্ট পুঁতে দিয়েছিলাম। দেখলাম সুন্দরভাবে সেটা গজিয়ে গেছে, দেখে কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর এইদিকে দেখো, আমি ভাবলাম ওঠেনি যখন, মনটা একটু খারাপও ছিল, একটু হাঁটাহাঁটি করে ভাবলাম যে চলো জামাগুলো মিলেই ফেলি। কারণ যে নিচে যে তিতির পাপা যেহেতু আমাকে খাবার করতে হবে, তোর পাপা খেয়ে বেরোবে, তার জন্য আমি ভাবলাম আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। তিতির পাপা যদিও কোনো ভারী খাবার খেয়ে বেরোয় না, এতটা সকালে, তো ওই কোনো দিন চা খায় বা কোনো দিন একটু ছাতুর শরবত করে দিলে তাই খেয়ে নেয়। আর এসে দেখলাম যে এই সবে 5:40 বাজছে। আমি ভাবলাম এত তাড়াতাড়ি তো তাহলে চা বসিয়ে লাভ নেই। এদিকে সসপ্যানটাতে যেটা তোমার গরুর দুধ ছিল সেটাতে দেখলাম অনেকটা সর পড়েছে, তো সেটা আমি তুলে রেখে আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি। তো সসপ্যানটা ভালো করে ধুয়ে আবার চলে গেছি দেখো দুধ আনতে। আর এটা কিন্তু আমার মাসি বাড়ি, একদম নিজের মাসি বাড়ি পাশেই। এসে দেখছি যে তিতি এই যে উঠে আর এখানে বসে আছে, আর তার পাপা অঘরে ঘুমিয়ে যাচ্ছে। আমি গুড মর্নিং বলো। ওঠো, আমার শুয়ে বললে যে ওঠো। তুমি কি খাবে একবার বলে দাও, ওঠো। কি করে আনবো তোমার জন্য? আর আজকে তো সানডে, কি খাবে তুমি তিতি? আর এইদিকে তিতির পাপাও একদম ফ্রেশ হয়ে চলে এসছে। তো আমরা এই যে বসে বসে একসাথে এখানে চা খাচ্ছি। তিতিও যেহেতু উঠে পড়েছিল, ও খুব একটা যে আমি ওকে চা দিই তা কিন্তু নয়, কিন্তু আমরা ওই খাওয়ার সময় যদি বাই চান্স ও উঠে পড়ে, ওকে কিন্তু চা খায় না, চায়ে ডুবি বিস্কিট ও খেতেই থাকে এরকম। তো 2 কি 3টে বিস্কিট খায়, তাও ছোট ছোট, খুব একটা বড়ও না। ও বিস্কিট খেতে খুব একটা পছন্দ করে না। তুই আবার শুয়ে পড়লি যে, ওট, আমি বিছানার চাদর চেঞ্জ করবো, ওট না, ব্রাশ করবি, এইদিকে টাকা, ওট কই রে, দেখ কোঠেনি কেমন। ওট। আর এইদিকে দেখো, আমি তিতিকে বললাম তুই যে একটু নিচে দাঁড়া, আর আমি তোকে ফ্রেশ করিয়ে দেবো, তার আগে আমি বিছানাটা একটু ঝেড়ে নিই বলতে বিছানার বেডশিট, বালিশের কাভার সমস্ত কিছুই চেঞ্জ করার ছিল। আসলে তিতি প্রায় টাইমটাই এই বিছানার ওপরে বসে বসে খেলাধুলো করে, তার জন্য আরও বেশি নোংরা হয়ে যায়। 2 দিন ছাড়াই আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আর ওইদিকে আমি গরম জল করেই রেখেছিলাম আগের থেকে, আমি বেডশিট বা গামছা টাওয়েল ওইসব কিছু যদি কাচতে হয় না, আগের থেকে গরম জলেই বেশিরভাগ করে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তিতি এখনো তো হাই উঠছে, এইদিকে মুখটা এরকম কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? বইগুলো আনি, একটু কালার করবে নাকি প্রথমে? ঠিক আছে। এইদিকে তিতিকে আমি কিন্তু একদম ফ্রেশ করি এখানে পড়তে বসিয়ে দিয়েছি। তো নিজে দেখো এখানে ও আগুলো লিখছে, আর আমি এইদিকে ততক্ষণ ভাবলাম বালিশের কাভারগুলো চলো, ও যেহেতু লিখছে নিজে বসে বসে, আমি চেঞ্জ করে ফেলি। আর আজকে তিতির পাপা আবার আমাকে বলে গিয়েছিল যে খিচুড়ি করবে, জানো, এত খিচুড়ি খেতে পারে আমি আর কি বলবো। তো আমার একদম ইচ্ছে ছিল না, আমি তার জন্য দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি।
আর আমি প্রত্যেক দিন না কনফিউজ হয়ে যাই যে কি তরকারি করব, মানে তরকারি সবই থাকে কিন্তু কীরকম কী বানাবো আমি সেটাই আর খুঁজে পাই না। এদিকে দেখো কালকের কুমড়োটা কিন্তু আর একটুও পচেনি, তো কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছি। আবার সেটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি করব। প্রথমে ভাবলাম এইভাবে ভাজি, তারপরে ভাবলাম একটু বেগুনির মতো ছেঁকে দেবো বেসন দিয়ে, তারপরে একদম লাস্ট পর্যন্ত হলো না কুচি কুচি করে আলুর সাথে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ছোট ছোট আলু করেছিলাম, ওগুলো তিতির জন্য ভাজা করব বলে, তার জন্য দেখো এই যে হাঁড়ির মুখের ওপরে জাস্ট আলুটা দিয়ে দিয়েছিলাম ভাপার জন্য। আর এইদিকে আমার রান্না করতে করতে দেখলাম যে পড়তেও চলে এসছে, তো একদিকে রান্না চাপিয়েই পড়াতে বসে গিয়েছিলাম। আর আমি যে টাইমটা পড়াই তৃতীয় কিন্তু বসে বসে মোটামুটি বসেই থাকে আর কি আমার পাশে। তো তোমাদের সাথে শেয়ার করি চলো কি হয়েছিল সকালবেলাতে। তো আমি যখন ঘুম থেকে উঠেছি প্রায় বললাম না ওই 4:30টার মতো বাজে, তো বাইরে গিয়ে দেখলাম যে গোটাই কিন্তু অন্ধকার। তখনও এক জায়গাতে দেখলাম যে কিছু যেন একটা দাঁড়িয়ে আছে, মানে কুকুর নইলে ওই টাইপের কিছু, মানে ছাগল টাগল দাঁড়িয়ে আছে। তো আমি তিতির পাপাকে বললাম যে একবার উঠে এসে দেখবে এসো না, মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে তাকিয়ে আছে, আমার কিন্তু খুব ভয় লাগছে। তো তিতির পাপা উঠে এসে টর্চ মেরে দেখলো না একটা কি কাপড়ের মতো বাঁশের উপরে রাখা ছিল। আর মানে ওই অবস্থায় আমি এত হেসেছিলাম। আর এইদিকে আমাদের দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তিতিকে একটা ফল খেতে দিয়ে দিয়েছিলাম, তো বসে বসে সেটা নিজেই খেলো। আর দেখো এখানে নিজেই খেলে যাচ্ছে। সেই সময় দেখলাম যে কারেন্টও চলে গেছে, তো ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, তার জন্য ওর পাপা বললো দাঁড়াও ইনভার্টার থেকে কানেক্ট করে দিচ্ছি। তোর পাপা এখানে এসে ইনভার্টার থেকে মানে কানেক্ট করে দিয়েছিল। আর তখন ভাই আর এই যে বাপি একসাথে ভিডিও কল করে মানে তিতির সাথে কথা বলছিল। কথা বলার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এটা বিকেলবেলায় দেখলাম যে বৃষ্টি পড়ছে, তো আর বৃষ্টির দিনে কিন্তু ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে, তার জন্য ঘরে পাঁপড় ছিল, আমি পাঁপড় ছেঁকে আর চা করে নিয়ে চলে এলাম খাওয়ার জন্য। তো তিতির পাপা খেয়ে দিয়ে চেম্বারে বেরিয়ে গেল, আর আমি এদিকে রাত্রের খাবারের প্রিপারেশন করতে শুরু করলাম। আর আজকে ভীষণভাবে বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল, মানে ওই ফুচকা কিংবা ঘুগনি। তো তিতির পাপাকে ফোন করে বলেছিলাম, আর তিতির পাপা দেখো নিয়ে চলে এসছে। তো ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমি এই যে টিভি দেখতে দেখতে ঘুগনিটা খাচ্ছিলাম। আর আজকের ব্লগটা এটুকুই শেয়ার করলাম, দেখা হচ্ছে কালকে, বাই।